তুই টুম্পাকে ভালোবাসিস আর আমি টুম্পার মাকে ভালোবাসি। শালা রে। এই, নাও, নাও, নাও। দাদা, তাহলে তোর সঙ্গে আমার সম্পর্ক কি হলো? কেন? আমি শ্বশুর আর তুই জামাই, দুজনে ভাইরা ভাই হয়ে গেলাম। দাদা, ঘরে ঘরে হয়ে গেল না কেন? ওরে বাইরে হলে তো এখন কুটুম বাড়তো বল। যাকে ভাই, তুই এক কাজ কর। কি? তুই একটা গান করতো। আমার এই গলায় গান হবে? একবার চেষ্টা কর। ঠিক আছে, করছি, দাঁড়া। আগে গলাটাকে একটু সেদে ভালো করে সাজ, যেন উল্টো পাল্টা না হয়। ওকে। বাবা, আবার ইঞ্জিনিতে কথা বলছিস? তুই ইঞ্জিনির কি শুনেছিস? দিস দি ফাটাবালি হটের চাকি যেন দিস আর দিস হাতে। কি হলো? ওটা আবার তাওই বটে তো মনে নেই। এই, তাওই বসে এখানে কোথায় এলো আবার? ঠিক আছে, তাহলে শুরু কর। দাঁড়া। সারে গামা পাদা নি সা, আমি পাদে মা পাদে বাবা পাদে না। এই, ওটা তোর কি গান? এটা গান না, এটা হচ্ছে ক্লাসিক্যাল। তুই বুঝবি না। তুই ভালো করে গান গাবি। দাদা, আমার দ্বারা হবে না। তার থেকে তুই একটা গান কর, আমি শুনি। বেশ, তুই এখন বাড়ি যা। কেন? কি? এই গরম করছিস কেন? দাদা রে, বল। আমার না, কি? আমার ভীষণ খিদে পেয়েছে, আমি খাবো। খাবি? কি খাবি? পপ। কি? পপ। ওরে হারামজাদা, পপ নয়, বল চপ। হ্যাঁ, চপ চপ চপ। আমি আলুর চপ খাবো। এই, এখন এখানে আলুর চপ পাওয়া যাবে না। এটা হচ্ছে আমার ভাইয়ের দোকানে। এখানে পাউরুটি পাওয়া যাবে, চা পাওয়া যাবে, তারপরে লেড়ো পাওয়া যাবে, কিন্তু ওই তোমার ওই আলুর চপ পাওয়া যাবে না। আমি খাবো। খাবি? খাবো। ঠিক আছে, সাত নয় পাঁচ নয়, যত হোক একটা মাত্র তো ভাই। ঠিক আছে ভাই, আমি তোকে আলুর চপ খাওয়াবো, তবে মন্ত্র দিয়ে সবকিছু তৈরি করতে হবে। আমি যা যা বলবো তুই তাই তাই বলবি, তাহলে আলুর চপ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, নে বল। নে বল। আরে গাধা, দাঁড়া, আমাকে মন্ত্র বলতে দে। আরে গাধা, দাঁড়া, আমাকে মন্ত্র বলতে দে। ধর বেটা, আমি যেটা বলবো সেটা বলবি না। আমি যেটা বলবো সেটা বলবি না। ধর, তাহলে তোর আলুর চপ খাওয়া হবে না। খাবো খাবো। তাহলে বল। কি? রানীগঞ্জের কয়লা, রানীগঞ্জের কয়লা, আসানসোলের ময়লা, আসানসোলের ময়লা, বর্ধমানের মিহিদানা, বর্ধমানের মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচা, তোর বাবাকে গিয়ে মুখ ভ্যাংচা। তো হ্যাঁ, এটা কোন ধরনের চপ? এটা কোন ধরনের চপ? আর এটা চপ না, এটা চপের মশলা তৈরি হচ্ছে, বুঝলি? নে বল। কি? বল। টাটার কারখানা, টাটার কারখানা, বাটার জুতো। কিরে এ দাদা, তুই চপের মধ্যে কি জুতো দিবি নাকি রে? চপের মধ্যে জুতো দেবো কেন? চপটা খুব গরম তো, তুই জুতো পাই দিয়ে খেতে যাবি। এবার কোথায় গেলি? জুতো পাই দিতে। এদিকে আয়। ঠিক আছে, এবার বল। কোলাঘাটের ইলিশ, কোলাঘাটের ইলিশ, লালবাজারের পুলিশ। দাদা, আমি চপ খাবো না। কেন? ও যে তুই পুলিশকে ডাকছিস। তোর হারামজাদা, পুলিশকে কি আর এমনি ডাকছিস? তাইলে? ওরে, পুলিশ মানে কত লোক বসে আছে দেখেছিস? হ্যাঁ। এত লোককে তো চপ দেওয়া যাবে না, মারামারি বেঁধে যাবে। তাই পুলিশের লাইন করে একটা একটা করে দেবো। আচ্ছা, এ বল। পাঁশকুড়ার চপ, পাঁশকুড়ার চপ, খাই ঘপা ঘপ। ওই খাইনি তো। খাবি তো, বস। বসলাম। চোখ বুঝ। কেন? চোখ বুঝে হা কর। যত বড় করে হা করবি তত বড় চপ তোর গালে ঢুকে যাবে। চোখ বুঝ। হ্যাঁ, বুঝেছি। এতে সারা চোখ বুঝে দিতে না, একবার পরীক্ষা কর। এই বল তো, আমার হাতে কটা আঙুল? 5টা। তাহলে তো তুই চোখ বুঝিস, চপ তোর খাওয়া হবে না। না না না, এইবার বুঝলাম। এইবার বল তো, আমার হাতে কটা আঙুল? 3টে। এইবার হয়েছে। হা কর। হ্যাঁ। তো এ তো 5 টাকা সাইজ করেছিস, 20 টাকার সাইজ কর, বড় চপ ঢুকে যাবে। ঠিক আছে। হ্যাঁ। আটো বড় করে। হ্যাঁ। আটো বড় কর। হ্যাঁ। আটো বড় কর। হ্যাঁ। এই রে, খা। ইয়া। ওরে শালা, কি গন্ধ রে! এ দাদা, এ টক টক গন্ধ বেরোচ্ছে কেন? আরে দুপুর বেলায় কচি আমরা দিয়ে টক ডাল খেয়েছি, তারই গন্ধ বেরোচ্ছে। কি গন্ধ রে! তুই কদিন পায়খানা করিস না? সপ্তাহ খানেক হবে। ওরে বাবা রে, ওরে বন্ধু, আল্লাহ, তুই চপ খেয়ে যা। ওরে বাবা, চপ খেয়ে যা।
দাদা ভাই চপ খাবে। ওরে এমন চপ খাইয়ে দিচ্ছি, এ বাপের জন্য আর চপ খাবে না। দেখি এখানে বসে বসে একটা গান করি, কেউ আসে কিনা।